আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান ও স্থাপনার সাথে পরিচয় করে দেব। সাথেই থাকুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে। কেন এই ময়দানের নাম লালদিঘি ময়দান হলো বলবো ভিডিওর শেষ অংশে। সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত নগরীর এই উন্মুক্ত ময়দানটিতে ধর্মীয় মাহফিল এবং রাজনৈতিক সমাবেশ হয়ে থাকে। এছাড়াও ঐতিহাসিক এ ময়দানে শতাব্দীকাল হল প্রতি বছর কুস্তি খেলা হয়ে থাকে। আরও বিবিধ কারণে এই ময়দানটির রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। এই ময়দানের ঠিক উত্তর পাশে রয়েছে লালদিঘি পার্ক। এই তো সেই লালদিঘি পার্ক। এরপরে লালদিঘি মসজিদ আর লালদিঘি। আর আপনারা এটা মনে করবেন না যে এত সব কিছুর নাম এই লালদিঘির নাম অনুসারেই হয়েছে, তা কিন্তু নয়। আয়তা আকারের বিশাল এ দিঘির দুস্তরে পার রয়েছে। সকাল বিকাল সন্ধ্যায় নগরবাসীরা এখানে ব্যায়াম করে থাকে। দিঘির দক্ষিণ পাড়টাতে আমি দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে লালদিঘি পাবলিক লাইব্রেরি। লালদিঘির পশ্চিম পাড়েই রয়েছে 4 তলা বিশিষ্ট লালদিঘি জামে মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় দিঘির নিচের পাড় দিয়ে মানুষ ব্যায়াম করছে। আর দিঘির পশ্চিম পাড়ে রয়েছে লালদিঘি পার্ক। চিত্ত বিনোদন, অবকাশ যাপন ও ক্লান্তি দূর করার জন্য নগরবাসীরা এখানে আশ্রয় নেয়। সাবেক সোভিয়েত নাবিক ইউরি রেডকিন এর আত্মোৎসর্গকে স্মরণীয় করে রাখার জন্য এখানে একটি ফলক উন্মোচন করা হয়। এখন আপনাদেরকে জানাবো যে কারণে ময়দান, মসজিদ, পার্ক, পাঠাগার ও দিঘির নাম লালদিঘি করা হয়েছে। দুটি কারণ পাওয়া যায়। আপনারা দেখছেন দিঘির দক্ষিণ পূর্ব কোণায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ব্রিটিশ আমলে এখানে নিয়োজিত বাহিনী লাল পোশাক পরত। এই কারণেই স্থানীয়রা তাদের ব্যবহৃত জায়গাকে লাল বলে ডাকত। এছাড়াও আরেকটি কথা জনশ্রুতি রয়েছে। প্রাচীনকালের কোনো এক শাসকের সময় এই দিঘির জল অলৌকিকভাবে লাল হয়ে যায়, আর তখন থেকে এটাকে লাল দিঘি বলা হয়।